আর ফেসবুকেও লাইভ হচ্ছে, সো পরে কেউ জয়েন করলে দেখে নিতে পারবে। জি ভাইয়া। ওকে, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্রানজিশন। প্রিমিয়ার প্রোতে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয় এবং ট্রানজিশন কি, কখন, কোথায় অ্যাড করতে হয়। প্রিমিয়ার প্রোতে কিছু টেমপ্লেট আছে, বাইরে থেকে টেমপ্লেট কিভাবে নামাতে হয়, কিংবা ট্রানজিশনের আরও যে অ্যাসপেক্টগুলো আছে, ইন ক্যামেরা ট্রানজিশন আছে, এডিটের সময় ট্রানজিশন ইউজ করা যায়, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমি হচ্ছে একটা প্রজেক্ট ওপেন করি আপাতত, জাস্ট স্যাম্পল একটা প্রজেক্ট। রিসেন্টলি কাজ করছি এরকম একটা প্রজেক্ট। এটার মধ্যে আমরা দেখব কীভাবে ট্রানজিশন ইউজ করতে হয়। সো প্রজেক্ট ওপেন হতে থাক, এর মধ্যে আমি কয়েকটা কথা বলে নিই ট্রানজিশন নিয়ে। সো ট্রানজিশনের বেসিকটা হচ্ছে জাস্ট একটা শট থেকে আরেকটা শটে যাওয়া, এটাই হচ্ছে বেসিক ট্রানজিশন। লেটস সে এখানে আমার কয়েকটা ফোনের শট আছে, আমি যদি প্লে করি এটা, এই যে জাস্ট একটা শট থেকে আরেকটা শটে কিন্তু জাম্প করে চলে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ইফেক্ট নাই, কিচ্ছু নাই, জাস্ট এই যে এইভাবে জাম্প করেই এক সিন থেকে আরেক সিনে চলে যাচ্ছে। সো এই এক সিন থেকে আরেক সিনে যাওয়ার মাঝখানে আমরা যদি কোনো ইফেক্ট ইউজ করি সেটাকে বলা হবে ট্রানজিশন এফেক্টস। না, এই ট্রানজিশন সব জায়গায় কিন্তু ইউজ করা হয় না। যেমন আপনারা যদি সিনেমা দেখেন, হলিউড বলিউডের সিনেমা যদি দেখেন, সিনেমাতে কিন্তু কোনো ট্রানজিশন থাকে না, কারণ ট্রানজিশন একটা সময় নেয়, সময় খায় আর কি। সো যদি হলিউডের সিনেমায় ট্রানজিশন ইউজ করে, তাহলে একটা হলিউডের সিনেমায় দেখা গেছে অগণিত কাট থাকে, সিনের মাঝখানে মাঝখানে জাম্প থাকে আর কি। এই এখন একটা সিন দেখাচ্ছে, পরক্ষণে আরেকটা সিনে চলে যায়, স্প্লিট সেকেন্ডে আরেকটা সিনে সুইচ করে, খুব দ্রুত সিন সুইচ হয়। সো এই এত দ্রুত সিন সুইচিংয়ের মাঝখানে যদি ট্রানজিশন অ্যাড করে, তাহলে শুধু ট্রানজিশনের ডিউরেশনই হয়ে যাবে 1 ঘন্টার মতো। তারপরে মুভির স্টোরি হবে 2 ঘন্টা, আর 1 ঘন্টা হবে ট্রানজিশন। সো এই জায়গাতে লং ফর্মে যে মুভিসগুলো আছে সেখানে কিন্তু ট্রানজিশন ইউজ হয় না। পাশাপাশি আপনি যদি এমন কোনো ভিডিও তৈরি করেন যে ভিডিওটা আপনি শর্ট করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে খুব শর্ট স্প্যানের মধ্যে আপনি অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখবেন, তাহলে ট্রানজিশন ইউজ না করাই বেটার। সো আমি আবারও বলে দিচ্ছি, যখন কোনো কিছু আপনারা শিখবেন তখন পাশাপাশি এইটাও মনে রাখবেন যে যে কাজটা আমি শিখতেছি এটা কিভাবে করতে হয়, কখন করতে হয় তা শিখতেছি, কিন্তু কখন ইউজ করতে হবে না এটাও শিখতে হবে, কারণ সব জিনিস সব জায়গায় কিন্তু ইউজ করা যায় না। সো এটা মাথায় রাখবেন জি যে খুব লং কোনো কিছু হলে, আর যদি খুব শর্ট স্প্যানে অ্যাটেনশন যদি আপনি ধরে রাখতে চান অডিয়েন্সের, তাহলে ট্রানজিশন ইউজ না করাই বেটার। এখন কথা হচ্ছে একটু সিনেমেটিক স্টাইলে, একটু ট্রেলার টাইপের, থিয়েটার টাইপের যে ট্রেলারগুলো আছে, থিয়েট্রিক্যাল ট্রেলার যেগুলোকে বলে, এই টাইপের ভিডিওগুলোতে আবার ট্রানজিশন খুব সুন্দর মানায়। ইউটিউবের ভিডিওতে, ইউটিউবের ভিডিওগুলো মোটামুটি শর্টই হয়, সেই জায়গাগুলোতে ট্রানজিশন অনেক ভালো মানায়, এইখানে আপনারা ট্রানজিশন ইউজ করতে পারেন। সো ট্রানজিশন, বেসিক ট্রানজিশন ইউজ করার জন্যে আমরা হচ্ছে এখান থেকে ইফেক্টস যে প্যানেলটা আছে এটাতে যাই। জাস্ট এই প্যানেলটা কিন্তু এইখানে যদি না থাকে, তাহলে আপনারা এই যে ডান পাশে ডাবল অ্যারো আছে, এখানে ক্লিক করলে কিন্তু ইফেক্টস লিখে আসবে। সো এই ইফেক্টসে যাওয়ার পরে আমরা যদি ভিডিও ট্রানজিশনে যাই, সবার নিচের যেটা ভিডিও ট্রানজিশনস, এই ভিডিও ট্রানজিশনসটাকে যদি এক্সপান্ড করি, তাহলে এখানে অনেকগুলো ট্রানজিশনের প্রিসেট আছে। সো আপনাদের এখানে হয়তো বা এই ফিল্ম ইম্প্যাক্ট যেগুলো, এগুলো থাকবে না, কারণ এগুলো থার্ড পার্টি আমি ইনস্টল করে নিয়েছি, বাকিগুলো আপনাদের কাছে থাকবে। সো আমি বাকিগুলো দিয়ে আপাতত দেখাই। প্রথমে 3D মোশন। সো 3D মোশনের মধ্যে আছে কিউব স্পিন এবং ফ্লিপ ওভার। সো আমরা কিউব স্পিনটা অ্যাপ্লাই করে দেখি যে আসলে ট্রানজিশনটা কেমন হয়, বা ট্রানজিশন বলতে আমি কী বুঝাচ্ছি। সো আমরা হচ্ছে এই কিউব স্পিনটাকে ড্র্যাগ করে এনে এই দুইটা ক্লিপের মাঝখানে ছাড়বো, একদমই দুইটা ক্লিপের দুইটা মানে কাট যেখানে আছে সেই কাটের মাঝখানে যদি আনি, তাহলে দেখেন দুই পাশ মার্ক হচ্ছে। আমি যদি ছেড়ে দিই, তাহলে এখানে একটা লেয়ারের উপরে আর একটা স্টিচের মতো, মানে ব্যান্ডেজের মতো, ব্যান্ডেডের মতো একটা জিনিস আসছে। সো এটা হচ্ছে ট্রানজিশন। মানে এটাকে আমরা চাইলে টেনে ছোটো বড়ো করতে পারি ডিউরেশনের জন্য। আমি আগে প্লে করে দেখাই আপনাদেরকে যে কী হইল ট্রানজিশনটা। এই যে প্লে দিলে জাস্ট এক পাশ থেকে ড্র্যাগ হয়ে অন্য পাশে যাচ্ছে, এই যে 3D একটা ভাইব আসছে এখানে। আমরা যদি ট্রানজিশনটা রিমুভ করি, রিমুভ করে আবার প্লে করি জাস্ট টু সি দ্য ডিফারেন্স, এই যে একটা সিন থেকে আরেকটা সিনে কিন্তু হুট করে জাম্প করে চলে গেল। আর যখনই আমরা ট্রানজিশনটা অ্যাড করে দিচ্ছি, তখনই সেটা এমিট হয়ে যাবে।
আমি আবার প্লে দিই, এই যে অ্যানিমেট হয়ে জাস্ট 3D একটা কিউব টাইপের হয়ে গেল। ওকে, এখন যদি এইটা একটু স্লোলি যাচ্ছে, আমরা যদি এটাকে ফাস্ট করতে চাই তাহলে জাস্ট ট্রানজিশনের এই যে মাথায় আছে এখানে নিয়ে আসলে মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়। যদিও প্রিমিয়ার প্রোয়ের একটা বাগ আছে যে সবসময় মাউস পয়েন্টার চেঞ্জ হয় না, চেঞ্জ না হলেও জাস্ট আন্দাজ করে এই যে শেষ মাথায়, ব্যান্ডেডের শেষ মাথায় ক্লিক করে ধরে যদি টানি তাহলে দেখেন এখন কিন্তু এটা ছোট হচ্ছে। সো এইভাবে টেনে যদি আমরা এতটুকু ছোট করি, এখন দেখবেন যে ট্রানজিশনটা খুব ফাস্ট হবে। এই যে খুব দ্রুত হয়ে যাচ্ছে, আগে অনেক স্লো ছিল, এখন অনেক ফাস্ট হচ্ছে। আবার এই ট্রানজিশনটাই আপনারা হচ্ছে সামনে এবং পেছনে অ্যাড করতে পারেন, লাইক এই ক্লিপের লাস্টে, এই ক্লিপের শুরুতে। সো আমরা যদি ট্রানজিশনটা মার্ক করি তাহলে দেখেন ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে কিছু নতুন অপশন ওপেন হয়। আমরা বাইরে ক্লিক করি, দেখেন কোনো অপশন নাই। যখনই ট্রানজিশনটা সিলেক্ট করি তখন এই অপশনগুলো আসে। আবার ভিডিও সিলেক্ট করলে কিন্তু এই অপশন আসবে না, ভিডিও সিলেক্ট করলে ভিডিওর অপশন আসবে। যে কোনো ভিডিও সিলেক্ট করলে, ভিডিও লেয়ার সিলেক্ট করলে এই অপশনগুলো আসবে। বা ট্রানজিশনটা সিলেক্ট করলে কিন্তু ডিফারেন্ট অপশন আসে। সো এখানে কী কী অপশন আছে, এখানে দেখেন প্রথমটা হচ্ছে আপনার কোন দিক থেকে ট্রানজিশন হবে, অ্যারো চিহ্ন দেওয়া, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে। সো আমরা হচ্ছে নিচে থেকে দেই। নিচে থেকে যদি ক্লিক করি তাহলে দেখেন এখন ট্রানজিশনটা কিন্তু নিচের থেকে হবে, কিউবটা নিচের থেকে উঠবে। আচ্ছা, নিচের থেকে মানে হচ্ছে নিচের দিকে আসবে আর কি, নিচের দিকে অ্যারোতে প্রেস করলে উপর থেকে নিচের দিকে হবে অ্যানিমেশনটা। আমরা আবার ক্লিক করে দেখি, প্লে করে, এই যে উপর থেকে নিচে আসতেছে। এখন আপনি যদি চান এটা উল্টা হবে, যে নিচের থেকে উপরে যাবে, তাহলে হচ্ছে আমরা, আচ্ছা ট্রানজিশনটা মার্ক করে দেন। আচ্ছা, এইটা হচ্ছে উপর নিচে এক সাইড থেকেই আসে আর ডান বাম থেকে আসে আর কি। ওকে, সো আমরা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট সিলেক্ট করলাম। এইবার যদি প্লে করি তাহলে এটা আগের একদম ডিফল্ট যেটা সেটা আসছে। আর যদি আমরা এই পাশে দেই, না এই পাশে হবে না, তার মানে জাস্ট দুইটা ডিরেকশন থেকেই হবে এটা। অন্যান্য ট্রানজিশনে আবার সব ধরনের সবগুলো ওয়েতেই আসে। ওকে, সো এখন আমরা অ্যালাইনমেন্টটা দেখি। অ্যালাইনমেন্ট আছে সেন্টার এট কাট, সবসময় এটাই রাখা উচিত, বাট আপনি চাইলে স্টার্ট এট কাটে দিতে পারেন। এতে করে যেটা হবে সেকেন্ড ক্লিপের স্টার্টিংয়ে এটা অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু ট্রানজিশন প্রথমটাই থাকবে না, জাস্ট দ্বিতীয়টাই। ঠিক আছে, সো আবার আপনি চাইলে এটাকে স্টার্ট এন্ড এট কাটে দিতে পারেন, তাহলে প্রথমটাতেই ট্রানজিশন হবে, দ্বিতীয়টাতে হবে না। ঠিক আছে, যদিও কিছু কিছু ট্রানজিশন আছে যেটা এইরকম সেন্টারেড কাট বা লাস্টের শুরুতে যেটাই দেন একই রকম দেখায়, বাট সবসময় সেন্টারেড কাটে রাখতে হবে, তাহলে যেটা হবে দুইটা ক্লিপই সমানভাবে ট্রানজিশনের মধ্যে কাউন্ট হবে আর কি। ওকে, সো আমরা এবার এইটা বাদ দিই, এই ট্রানজিশনটা বাদ দিয়া আর একটু ডিফারেন্ট টাইপের ট্রানজিশন অ্যাড করে দেখাই, লাইক পেজ পিল। সো পেজ টার্নটা আমরা অ্যাড করি, পেজ টার্নটা যদি ক্লিক করে এখানে আনি আর এটাকে একটু ছোট করে দেই ট্রানজিশন টাইমটা। এবার খেয়াল করেন একটা পেজ, এই যেভাবে একটা পেজ উল্টে গিয়ে নতুন ভিডিওটা রিভিল হচ্ছে। সো এই টাইপের ট্রানজিশন যেগুলো একদমই বেসিক ট্রানজিশন, এই ট্রানজিশনগুলো মূলত সফটওয়্যারের ভেতরে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভেতরে বিল্ট ইন থাকে। এবং সবচেয়ে কমনলি ইউজড ট্রানজিশন হচ্ছে ফেড ইন ফেড আউট, যেটাকে ক্রস ডিজলভ বলে। সো আপনারা যদি প্রিমিয়ার প্রোতে গিয়ে এই যে ডিজলভ ইফেক্টস প্যানেলে ডিজলভে যদি যান তাহলে অনেকগুলো ডিজলভ পাবেন, তার মধ্যে একটা হচ্ছে ক্রস ডিজলভ, যেটা প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে। তো ক্রস ডিজলভটা আমরা একবার অ্যাপ্লাই করে এটাকে একটু ছোট করি, ছোট করে প্লে করি। এই যে ক্রস ডিজলভটা মানে অনেক জায়গাতে ইউজ করা যায়, এইটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। জাস্ট একটা ফেড আউট হয়ে গিয়ে আর একটা ফেড ইন হবে। এই যে এটা সুন্দর একটা ট্রানজিশন। ওকে, সো আমরা হচ্ছে এই ক্রস ডিজলভটা, আরেকটা বিষয় বলে দিই, ক্রস ডিজলভটা যেহেতু খুব বেশি পরিমাণে ইউজ হয়, এই কারণে এই ক্রস ডিজলভটাকে ডিফল্ট আপনি হচ্ছে ডিফল্ট হিসেবে সেট করে রাখতে পারবেন, মানে ডিফল্ট ট্রানজিশন। সো ডিফল্ট ট্রানজিশন সেট করে থাকলে কি হয়, আপনি যখনই দুইটা ক্লিপ সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন কিবোর্ডের, তখন দেখবেন যে এই ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এটা অ্যাপ্লাই হয় একটা ক্লিপের শেষ শুরুতে এবং শেষে, দুই জায়গাতেই। সো আপনার প্রথমটা মার্ক করে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আমরা যদি এইটাতে দেই তাহলে দেখেন শুরুতে অ্যাপ্লাই হয়েছে, ক্লিপ অনেক ছোট এই জন্য। বাট কন্ট্রোল ডি হচ্ছে আপনার ট্রানজিশনের ডিফল্ট, যেটা ডিফল্ট হিসেবে সেট করা থাকে। সো এখানে দেখেন ক্রস ডিজলভে সেট সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশন এটা দেওয়া আছে। সো আমরা যদি ডিপ টু হোয়াইটটাকে সিলেক্ট করে দিই, এখন যদি আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু এই যে ডিপ টু হোয়াইটটা অ্যাপ্লাই হবে, এখন কিন্তু ক্রস ডিজলভটা অ্যাপ্লাই হবে না। ওকে, সো এখন
এই বাকি যেগুলো ডিপ টু হোয়াইট এগুলো কিন্তু অনেক কাজে লাগে। সো অনেক সময় আপনারা দেখবেন আমরা যদি ফেস ক্যাম কোথাও কাটি তাহলে ফেস ক্যামের মধ্যে জাম্প থাকে। আমি এখানে একটা জায়গা দেখাই যাবেন, আমি রবি শপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। শুরুতেই এখানে একটা জাম্প হয়েছে, তাই না? আমি যে কথা বলতেছি এখানে কাটলাম, এই যে এখানে একটা জাম্প হয়েছে। আর একটু মেজর জাম্প যেখানে হয়েছে সেটা দেখাই। এই যে এখানে জাম্প হয়েছে, কিন্তু এত প্রমিনেন্ট মনে হচ্ছে না। যে জাম্পটাকে প্রমিনেন্ট মনে হবে এইটাও প্রমিনেন্ট না। ওকে, যাই হোক, একটাকে আমরা ধরি যে কোনো একটাকে খুব প্রমিনেন্ট লাগে এরকম। আচ্ছা, এখানে এই যে এইটাকে ধরেন একটু প্রমিনেন্ট মনে হচ্ছে, যে কাটটা বোঝা যাচ্ছে। সো টেলিভিশনে আপনারা দেখবেন এরকম জায়গাতে হঠাৎ করে ফ্ল্যাশ হয়, একটা লাইট ফ্ল্যাশ হয় টিভিতে, যা ইন্টারভিউ নিলে কারো কিংবা নিউজের মধ্যে এরকমটা কিন্তু তারা করে থাকে। সো ডিপ টু হোয়াইট দিয়ে এই কাজটা করা যায়। সো আমরা এই ডিপ টু হোয়াইট ট্রানজিশন যেটা, এটাকে ক্লিক করে এনে এখানে ছাড়ার পরে সিম্পলি আমরা এটাকে একদম ছোট করে, যত ছোট করা যায় সর্বোচ্চ মানে সর্বনিম্ন জায়গাতে নিয়ে আসবো আর কি। এখন যদি আমি প্লে করি, এই যে হোয়াইট কালারের একটা ফ্ল্যাশ হবে, দেখবেন এই যে একটা ফ্ল্যাশ হয়ে নেক্সট সিনে চলে আসছে। তখন কিন্তু এই জাম্পটা অত ভালো বোঝা যায় না। এই ডিপ টু হোয়াইটটা এই কাজে আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস আমি বলি, ট্রানজিশন যে সবসময় শুধুমাত্র এখান থেকে নিয়ে ইউজ করতে হবে এরকম না। যদি কাট হাইড করতে চান, এরকম কাট যদি থাকে ফেস ক্যামের মধ্যে, তাহলে আরেকটা নিনজা টেকনিক হচ্ছে, আপনারা দেখবেন যে এই কাটের উপরে কোনো কিছু বসানোর মতো থাকে কিনা। লেটস সে আমি এখানে একটা ফোন নিয়ে কথা বলতেছি এবং এখানে একটা কাট, এখানে একটা কাট, ঠিক আছে? সো আমি আমার কথার সাথে মিলিয়ে কিংবা খুব কাছাকাছি যদি কোনো একটা শট এখান থেকে আমি নিতে পারি মোবাইলের, এবং সেটাকে আমি যদি এখানে বসায় দেই, ধরেন এই কাটের একদম শুরু থেকে বসায় দিলাম। এবার যদি আমি প্লে করি, একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু সিন চেঞ্জ হয়ে যাবে, মোবাইলের সিনে চলে যাচ্ছে। এখন আমার কথার মাঝখানে যে একটা কাট পড়ছে, এইটা কিন্তু অডিয়েন্স আর বুঝবে না, যেহেতু আমার এখন কাট জায়গাতে আমি একটা বিরল বসিয়ে দিয়েছি। এটাকে বিরল বলে। উপরে যখনই কোনো একটা প্রাইমারি কোনো একটা কথার উপরে, প্রাইমারি কোনো একটা ফুটেজের উপরে যখন আরেকটা সেকেন্ড ফুটেজ বসাবেন, সেটাকে বলা হয় বিরল। সো আমি একটা বিরল বসিয়ে কিন্তু কাটটাকে হাইড করে দিয়েছি। এখন অডিয়েন্স কোনোভাবেই বুঝবে না যে এখানে একটা কাট ছিল, যদি না অডিওতে কোনো প্রবলেম থাকে, যেটা বেশিরভাগ সময় থাকে না। সো এটা একটা নিনজা টেকনিক, আপনারা ফলো করতে পারেন। আগে এরকম ইন্টারভিউ নিলে কারো এরকম জাম্প রাখতো, কিন্তু ইদানিং আপনারা যদি টিভিতে নিউজ দেখেন তাহলে খেয়াল করবেন যে হঠাৎ করেই এক মন্ত্রীর ইন্টারভিউ হচ্ছে, মন্ত্রী কথা বলতেছে, হঠাৎ করেই মন্ত্রীর যেই অ্যাচিভমেন্টগুলো আছে, তার যে ক্রেস্টগুলো, সেগুলো দেখাইতেছে। মন্ত্রীর টেবিলের মধ্যে একটা ফুলের টব আছে কিংবা পতাকা আছে বাংলাদেশে, সেটা দেখাইতেছে হঠাৎ করে। মাঝে মধ্যে আবার যে সাংবাদিক আছে, সেই সাংবাদিকেরও ফেস মাঝে মধ্যে চলে আসে। এগুলো কিন্তু তারা মানে কোন জায়গায় বসাবে এটা কিন্তু খুব প্ল্যান করে, যে আগে থেকে হ্যাঁ এইখানে সাংবাদিককে দেখাবে, এইখানে মন্ত্রীকে দেখাবে, এরকম না। তারা মূলত মন্ত্রী যেখানে ভুল করছে, একটুখানি ফাম্বল করছে, ওই জায়গাটা কেটে দিয়ে যেহেতু জাম্প হয়েছে এখানে, সো জাম্পটাকে হাইড করার জন্যে ওই জায়গাতে তারা হয় সাংবাদিককে দেখাইছে, অথবা মন্ত্রীর ক্রেস্ট দেখাইছে, অথবা পতাকা দেখাইছে। এইটা হচ্ছে নিনজা টেকনিক। সো আই হোপ আপনারা এরপরে এরকম কাট সিন নিয়ে কাজ করলে এইটা করতে পারেন। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রানজিশন। একটা শট থেকে আরেকটা শটে যখন যাবে, মাঝখানে কাটটাকে হাইড করার ওয়েটাও কিন্তু এক ধরনের ট্রানজিশন ইফেক্ট। ওকে, সো আমরা হচ্ছে এই ট্রানজিশনের যে অন্যান্য ইফেক্টসগুলো আছে বা থার্ড পার্টি ট্রানজিশন, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইন ক্যামেরা ট্রানজিশন। ইন ক্যামেরা ট্রানজিশন মানে হচ্ছে কিছু ট্রানজিশন আছে যেগুলো ক্যামেরার মধ্যেই করা যায়। ফর এক্সাম্পল, একটা শটে আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করতেছেন, করতে করতে একটা প্যান শট নিচ্ছেন। প্যান শট মানে ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে। সো বাম থেকে ডানে নিতে আপনি এমনভাবে শটটাকে প্ল্যান করছেন যে ওইখানে একটা ওয়াল টাইপের কিছু একটা আছে বা একটা খাম্বা আছে। সো আপনি ডান থেকে বামে স্লাইড করতে ক্যামেরাটাকে একদম ওয়ালের মধ্যে এনে লাগাইলেন। লাগানো বলতে ওয়ালটাকে আপনি একদমই সামনে নিয়ে আসলেন লেন্সের। তখন কি হলো, আপনার ক্যামেরাটা ডার্ক হয়ে গেল, পুরো ডার্ক, ঠিক আছে? আপনি জাস্ট বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে এনে ওয়ালের সামনে ক্যামেরাটা রাখলেন, এতে করে আপনার ক্যামেরার স্ক্রিনটা একদম ডার্ক হয়ে গেল। এবার আপনি নেক্সট শট যেটা এখানে অ্যাড করবেন, সেই শটটার শুরুতে এরকম ওয়ালের থেকে শুরু করবেন, অথবা কোনো গাছ অথবা কোনো খাম্বা, মানে অন্ধকার থেকে শুরু করে আবার স্লাইড করে ডানে কিংবা বামে চলে যাবেন। এরপরে দুইটা ক্লিপ যদি একসাথে জোড়া লাগান, তাহলে কি হবে,
একটা শটে আপনি প্যান করে 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 হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেল, নেক্সট শটটা কিন্তু এই ব্ল্যাক থেকে আবার রিভিল হবে। আমার কাছে এরকম স্যাম্পল ফুটেজ এই মুহূর্তে নাই, আর নাহলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। এইটা হচ্ছে ইন ক্যামেরা ট্রানজিশন, তার মানে ক্যামেরার মধ্যেই ট্রানজিশন, ওইখানে কোনো ইফেক্ট লাগবে না। আপনার জাস্ট দুইটা ফুটেজ কেটে জাস্ট রাইট জায়গাতে কেটে যদি আপনি বসায় দেন, তাহলেই মনে হবে যে হঠাৎ করে একটা ক্যামেরাটা এসে একটা অন্ধকারে ঢুকলো, আবার এই অন্ধকার থেকেই বের হয়ে আসলো অন্য একটা সিন, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। আবার মাস্কিং আছে, যেগুলো একটু অ্যাডভান্সড, মানে অ্যাডভান্সড বলতে একদমই অনেক রোটোস্কোপিং করে তারপরে করতে হয়, যে কারণে ওইটা অনেক অ্যাডভান্সড। ওইগুলো হচ্ছে ইন ক্যামেরা ট্রানজিশন বা অ্যাডভান্স ট্রানজিশন। আমরা যে ট্রানজিশনগুলো নিয়ে কথা বলতেছি এগুলোর মধ্যেও অ্যাডভান্স ট্রানজিশন আছে, যেগুলো এখন আপনাদেরকে দেখাবো। ওকে, সো এখানে যে ট্রানজিশনগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে এগুলো মূলত খুবই বেসিক, দেখতে অত ভালো লাগে না, এবং বিয়ের ভিডিওতে আমরা গ্রামের বিয়ের যে ভিডিওগুলো এডিট করে ক্যামেরাম্যানরা, ওরা এগুলো ইউজ করে থাকে আর কি। এই যে হঠাৎ করে বক্স থেকে একটা কিছু রিভিল হলো, যেগুলো খুব একটা এলিগেন্ট লাগে না, বা এখনকার প্রফেশনাল কাজে এগুলো আসলে খুব একটা ইউজ হয় না, কারণ দেখতে অত ভালো লাগে না। এখনকার সময়ে হচ্ছে স্মুথ ট্রানজিশনগুলো একটু বেশি ইউজ করা হয়। সো আমি আপনাদেরকে এখন একটা স্মুথ ট্রানজিশন দেখাবো। সো আমি এখানে অলরেডি এটা ইনস্টল করে রেখেছিলাম, আমি এখন ডিলিট করে তারপরে হচ্ছে আপনাদেরকে আবার নতুন করে দেখাই। কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখাবো, আর লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, সো আমি আগে ট্রানজিশনটা একটু বের করে নিই ফোল্ডার থেকে। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিশনের প্রিসেট আছে, এই প্রিসেটটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে, এই ট্রানজিশনটা আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। সো এই ট্রানজিশনটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা আপনারা মনে রাখবেন। মনে রাখার পরে এই যে প্রিসেটস আছে, ইফেক্টসের আন্ডারে প্রিসেটস, এটাতে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে ইম্পোর্ট প্রিসেটস এখানে ক্লিক করে আপনি হচ্ছে ব্রাউজ করবেন, ব্রাউজ করে যাবেন যে ফোল্ডারে আপনার এই ট্রানজিশনটা রাখা আছে। আমি জাস্ট এই ডিরেকশনটা কপি করছি, ডিরেক্টরি লোকেশনটা কপি করে এই যে নিয়ে আসছি এখানে। তার মানে আপনি জাস্ট ব্রাউজ করে এই ফাইলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে প্রেস করবেন, অথবা এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলেই হবে। এবার যদি আমরা প্রিসেটটাকে এক্সপ্যান্ড করি, তাহলে দেখেন এখানে একটা নতুন ফোল্ডার অ্যাড হয়েছে। এই যে এই ফোল্ডারটা, এটার ভিতরে ট্রানজিশন, তার ভিতরে আছে সিডি স্মুথ জুম ট্রানজিশন। ওকে, এখন এইটা হচ্ছে জাস্ট জুম ইন জুম আউট ইফেক্ট। আমাদের কাছে আরও একটা আছে, আমরা অ্যাপ্লাই করে দেখাবো এখনই। এই যে হ্যান্ডি সিমলেস আরেকটা আছে। হ্যান্ডি সিমলেসের ভিতরে যদি যাই, না হ্যান্ডি সিমলেসটা আমরা একটু পরে দেখছি, আমরা হচ্ছে অরেঞ্জ এটি3টা দেখি। এটাও আমি লিঙ্ক দিয়ে দেবো, টেনশনের কিছু নেই। সো আমরা হচ্ছে অরেঞ্জ এটি3টা ইনস্টল করি, মানে প্রিসেটটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট প্রিসেটসে ক্লিক করে আমি জাস্ট ফোল্ডারটা ব্রাউজ করলাম, তারপরে ডাবল ক্লিক করলাম, দ্যাটস ইট। এখন দেখতে পাচ্ছি orange83.com নামের একটা ফোল্ডার আসছে, যেখানে ট্রানজিশন প্যাক 3 এর মধ্যে অনেকগুলো ট্রানজিশনস আছে। সো এই orange83তে যেহেতু অপশন বেশি আছে, এটা দিয়ে দেখায় যে কীভাবে এই ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করতে হয়। আমরা আগে যেরকম জাস্ট ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ট্রানজিশন অ্যাপ্লাই করে ফেলেছিলাম, একটু অ্যাডভান্স ট্রানজিশনগুলো আসলে ওইভাবে অ্যাপ্লাই করা যায় না, একটু এক্সট্রা এফোর্ট দিয়ে করতে হয়। সো এই ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, দুইটা ক্লিপের মাঝখানে যেতে হবে। আমরা দুইটা ক্লিপের একদম মাঝখানে যাই। মাঝখানে যাওয়ার পরে পেছনে এবং সামনে একটা নির্দিষ্ট পরিমাণে ফ্রেম আপনাকে কাটতে হবে, এবং কত পরিমাণে ফ্রেম কাটবেন এটা ডিপেন্ড করে আপনার ট্রানজিশনটা কতটুকু স্লো বা ফাস্ট করতে যাচ্ছেন। বাট একটা আইডিয়াল ফ্রেম আমি বলবো, সেটা হচ্ছে 5 ফ্রেম পেছনে 5 ফ্রেম সামনে। সো 5 ফ্রেম পেছনে আসার জন্য আপনি জাস্ট কিবোর্ডের যে অ্যারো আছে, আমরা যদি লেফট অ্যারোতে চাপি 1 2 3 4 5, এই যে চলে আসলো 5টা ফ্রেম পেছনে। এবার আমি এখানে একটা কাট দিই, ঠিক আছে, সিজার টুল দিয়ে আর কি, এই যে কাট টুল যেটা, এই যে রেজর টুল, এইটা দিয়ে জাস্ট একটা কাট আমি দিলাম। এবার আমরা আবার হচ্ছে ওই পাশে যাব, ডান পাশে 5টা ফ্রেম। সো 5টা ফ্রেম একবারে যাওয়ার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে শিফট প্রেস করে ধরে যদি আমরা অ্যারো চাপি, আগে তো শিফট ছাড়া জাস্ট অ্যারো চাপছিলাম, শিফট ছাড়া চাপলে কিন্তু একটা ফ্রেম করে যাবে, আর শিফট চেপে ধরে যদি আমরা অ্যারো চাপি তাহলে এক জাম্পে 5টা ফ্রেম সামনে চলে যাবে। সো 5টা ফ্রেম সামনে চলে গেল, এখানেও আমি একটা কাট দিলাম। এইবার কি হলো, আমাদের দুইটা ক্লিপের সামনে এবং পেছনে 5টা ফ্রেম করে আমরা কাটলাম। নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা
অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে নিতে হয় আমি দেখাই আপনাদেরকে। আবারও যে প্রজেক্ট বিন আছে সেটাতে ফেরত আসতে হবে, যেখানে হচ্ছে আপনার এইরকম সবগুলো ফাইল যেখানে ইম্পোর্ট করেছেন সেখানে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য জাস্ট এই যে নিচের একটা আইকন আছে নিউ আইটেমের, এখানে ক্লিক করতে পারেন, অথবা খালি জায়গায় রাইট বাটনে ক্লিক করলেও অপশনগুলো আসবে। এখান থেকে নিউ আইটেমে যদি যাই, এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামের একটা অপশন আছে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। দেন যে রেজুলেশন আছে এই রেজুলেশনই থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকেতে প্রেস করবো আমরা, তাহলে এই যে এখানে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসবে। এইবার এইটাকে ক্লিক করে ড্র্যাগ করে এনে আমরা হচ্ছে বসাবো এখানে। বসানোর পরে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে কেটে জাস্ট যে 10টা ফ্রেম আমরা কাটলাম সামনে এবং পেছনে 5 করে, এই জাস্ট এই জায়গাটাতে আমরা বসায় দেব। ঠিক আছে, দেখেন জাস্ট সামনে এবং পিছনে যে 5 ফ্রেম করে আছে সেটার উপরে বসালাম। নেক্সট আমরা আবার ইফেক্টসে যাই, যাওয়ার পরে এখান থেকে এই যে মেইন প্রিসেট যেটা আছে, এই মেইন প্রিসেটটাকে আমাদের এই দুইটাতে অ্যাপ্লাই করতে হবে। আমি একটু অ্যাপ্লাই করে দেখি। মেইন প্রিসেট যেটা, সেটা এইখানে একটা, আবার এখানে একটা। ওকে, দেন আমাদের এই মেইন যে প্রিসেটটা এইটা হচ্ছে কমন থাকবে। এরপরে আপনি কোন ট্রানজিশনটা ইউজ করবেন সেটা দেবেন, যেমন স্পিন ক্লকওয়াইজ আমরা এইটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে বসাচ্ছি। আমি আবারও আরেকটু সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আগে একটু দেখাই যে কাজটা কীভাবে হচ্ছে। এই যে দেখেন এখানে একটা স্মুথ একটা স্পিনিং ইফেক্ট আসলো, স্পিন হয়ে কিন্তু নেক্সট সিনে চলে গেল। ওকে, সো আমি আবারও এই প্রিসেটটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, কারণ আমি জানি এটার মধ্যে হালকা একটু কমপ্লিকেশন আছে। সো এই পর্যন্ত আই হোপ বুঝেছেন। জাস্ট একটা ক্লিপের সামনে এবং পেছনে আমরা, মানে দুইটা ক্লিপের, নেক্সট ক্লিপের হচ্ছে সামনে শুরুতে, আর আগের ক্লিপের হচ্ছে শেষে 5 ফ্রেম করে আমরা কাটলাম। কাটার পরে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখানে এনে বসালাম। এখন যেটা করতে হবে, প্রত্যেকবার ট্রানজিশন এফেক্ট দিতে গেলে, যে কোনো ট্রানজিশন এফেক্ট দিতে গেলে এই অরেঞ্জ 83 থেকে প্রথমে মেইন প্রিসেট যেটা আছে এই মেইন প্রিসেটটাকে ক্লিক করে ড্র্যাগ করে এনে যে দুইটা টুকরা আমরা করলাম সেই দুইটা টুকরার উপরে অ্যাপ্লাই করব। একটার উপরে, প্রথমটার উপরে অ্যাপ্লাই করলাম, এবার দ্বিতীয়টার উপরে অ্যাপ্লাই করলাম। এই কাজটা কিন্তু প্রতিবারই করতে হবে, প্রতিবারই যখন আপনি অরেঞ্জ 83 এর কোনো ট্রানজিশন ইউজ করবেন। এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিতে হবে আপনি কোন টাইপের ট্রানজিশন চাচ্ছেন সেটা। সেখানে বিভিন্ন টাইপের আছে, বটম টু টপ এটা জাস্ট স্লাইড হবে, লেফট টু রাইট স্লাইড, রাইট টু লেফট স্লাইড, তারপর টপ টু বটম, ক্লকওয়াইজ ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, তারপরে স্মুথ হুইপ হবে, আমরা হুইপটা একটু দেখি, তারপরে জুম ইন জুম আউট হবে। জুম ইন জুম আউটটার মধ্যে একটু এক্সট্রা কাজ আছে, আমরা সেটা দেখতেছি। সো এই স্মুথ হুইপ যেটা, এটা আমরা একটু প্রেস করে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে বসাইলাম। এবার হচ্ছে কি আমাদের এই যে স্মুথ হুইপ যেটা, এইটা অ্যাপ্লাই হবে। আমরা প্লে করে দেখি কীরকম হয়েছে। এই যে এটা জাস্ট আর কি কর্নার থেকে একটু ফ্ল্যাশ হয়ে দেন ড্র্যাগ করে নেক্সট ক্লিপটা নিয়ে আসবে। এই যে এখন আপনার কাছে যদি এই ট্রানজিশনটা খুব ফাস্ট মনে হয়, তাহলে ওই যে ফ্রেম যেখানে আমরা 5 ফ্রেম নিয়েছিলাম সেখানে আপনি 10 ফ্রেম নিতে পারেন, 8 ফ্রেম নিতে পারেন, কিন্তু দুইটাতেই সমান রাখার চেষ্টা করবেন। ওকে, আমরা আবার ব্যাকে যাই, কন্ট্রোল জেড চেপে ব্যাকে গিয়ে আমরা হচ্ছে জুম যে ইফেক্টটা আছে সেটা অ্যাপ্লাই করি। তো প্রথমে আবারও মেইন প্রিসেট যেটা, সেটাকে আমরা এই দুইটাতে, আচ্ছা জুমের জন্যে এটাই বলছিলাম যে জুমের জন্য দুইটাতে অ্যাপ্লাই হবে না, জুম হচ্ছে একটাতে অ্যাপ্লাই হবে। সো দেখেন জুমের ইফেক্ট কী আছে, জুম ইন অ্যান্ড আউট। এখন আপনি যদি জুম ইন ট্রানজিশনটা দিতে চান, তাহলে আপনি মেন প্রিসেটটা অ্যাপ্লাই করবেন হচ্ছে সেকেন্ডটাতে দিয়ে, শুধু সেকেন্ডটাতে দিয়ে আপনি জুম ইন ইফেক্টটা যদি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে আমরা দেখি এই যে দেখেন জুম ইন ইফেক্ট হয়ে গেল। এই যে ওকে, সুন্দর জুম ইন। আর যদি আপনি জুম আউট ইফেক্টটা দিতে চান, তাহলে আপনার মেন প্রিসেটটা হবে প্রথমটাতে। এই যে আমরা মেন প্রিসেটটা দিয়ে প্রথমটাতে দিলাম, দেওয়ার পরে জুম আউট যেটা, সেটা অ্যাডজাস্টমেন্ট এরিয়া বসাই দিলাম। এবার দেখেন জুম আউট হবে, এই যে জুম আউট ইফেক্ট হলো। সো আমি আবারও আরেকটু ক্ল্যারিফাই করে দিই জুমটার জন্যে, সেটা হচ্ছে যদি আপনি জুম ইন করতে চান, জুম ইন, তাহলে মেন প্রিসেটটা বসবে সেকেন্ডটায়। আর যদি জুম আউট করতে চান, তাহলে মেন প্রিসেটটা বসবে প্রথমটায়। ঠিক আছে, আগের বাকি যেগুলো আছে জুম ইন আউট ছাড়া বাকি সবগুলোতে কিন্তু মেন প্রিসেটটা দুইটাতেই বসবে, বাট শুধুমাত্র জুম ইন আউটের জন্যে একটাতে বসবে। জুম ইন করতে হলে সেকেন্ডটাতে বসবে মেন প্রিসেট, আর জুম আউট করতে হলে মেন প্রিসেটটা বসবে প্রথমটাতে। এরপরে আপনি জুম ইন অ্যান্ড আউট ইফেক্ট যেটাই দিতে চান সেটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনি বসাবেন।
ওকে, সো এই হচ্ছে আমাদের অরেঞ্জ ET3 এর ট্রানজিশন প্যাক, এবং এইখানে যে ট্রানজিশনগুলো আছে এগুলো খুবই এলিগেন্ট লুকিং, স্মুথ, এবং অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে আপনারা ইউজ করতে পারেন, যেটা আমিও প্রায় ইউজ করে থাকি এবং অনেক মানুষ ইউজ করে। এই ট্রানজিশনটা মূলত একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছে খুবই জনপ্রিয়, তার নাম হচ্ছে স্যাম কোল্ডার, তার চ্যানেলের নাম হচ্ছে স্যাম কোল্ড। আমি আপনাদেরকে চ্যানেলটা একটু দেখিয়ে দেই। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করবেন, ভিডিও মেকিং নিয়ে কাজ করবেন, এই চ্যানেলটা ফলো করতে পারেন, কারণ ও অনেক সিনেমেটিক ভিডিও তৈরি করে থাকে। সো অনেক আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া আপনারা পাবেন এই চ্যানেল থেকে। এই যে স্যাম কোল্ড, শুধু কোল্ড চ্যানেলের নাম। সো এই স্যাম কোল্ডের ভিডিও আপনারা দেখতে পারেন। ওর থেকে মূলত ইন্সপায়ার্ড হচ্ছে এই ট্রানজিশনটা, কারণ ও স্মুথ ট্রানজিশনগুলো প্রচুর ইউজ করতো এবং ওর ভিডিওতে এত সুন্দর লাগে এই ট্রানজিশনগুলো, আপনারা দেখলেই বুঝবেন। ওকে, সো এই গেল একটা প্রিসেট, আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব, টেনশন নেই। এখন কথা হচ্ছে আরও ট্রানজিশনের ইফেক্ট আছে, যেমন এখানে একটা আছে হ্যান্ডি সিমলেস। সো এই প্রজেক্টটা যদি আমি আপনাদেরকে দেই, তাহলে এইটার ভেতরে আপনারা রাফলি 1000-এর মতো, 1000-এর মতো হচ্ছে ট্রানজিশন ইফেক্টস এটাতে পাবেন, যেটা হিউজ একটা কালেকশন। কিন্তু এইটা লোড করলে অলমোস্ট সব ধরনের পিসি, আপনার পিসি যত পাওয়ারফুলি হোক না কেন, এইটা লোড করলে পিসি একটু স্লো হয়ে যায়। স্টিল আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ট্রানজিশনটা হচ্ছে ইম্পোর্ট করব। এখন ইম্পোর্ট করে দেখি যে এটা আমার পিসি লোড নিতে পারে কিনা। আমার পিসি বেশ পাওয়ারফুল, তারপরেও ঠিকঠাক মতো লোড নিতে পারে না। ওকে, সো আমরা হচ্ছে হ্যান্ডি সিমলেসের ভেতরে ঢুকি, ঢোকার পরে এখানে অনেকগুলো রেজুলেশন আছে, তার মানে আপনার প্রজেক্ট যে রেজুলেশনে, আপনি ওই রেজুলেশনের ট্রানজিশনটাই নেবেন। আমার প্রজেক্ট হচ্ছে 4K, সো আমি এখন 4K যেই প্রজেক্টটা আছে এটাকে নেব। এখন এই যে এখানে যে প্রজেক্টটা আমি আপনাদেরকে দেব, এই প্রজেক্টটা মূলত আগে একবার ওপেন করে নিতে হয়। সো আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করছি, ক্লোজ করে আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। তার মানে প্রথমবার ফার্স্ট টাইম যখন আপনি এই প্রজেক্টটা ওপেন করবেন, তখন অন্য কোনো প্রজেক্টের ভেতরে না নিয়ে আগে জাস্ট এই প্রজেক্টটা ক্লিক করে ওপেন করবেন। এতে করে কী হবে, নতুন একটা উইন্ডোতে আপনার এই প্রজেক্টটা ওপেন হবে। আমি জাস্ট একটু সময় দেই। এই যে ওপেন হলো। এবার এইটা যেহেতু নতুন ভার্সন, সো নতুন নামে সেভ হবে। আমি এটার নাম দিচ্ছি 2021, যেহেতু 2021 ভার্সনে আমি ইউজ করছি, CC 2021 দিয়ে ওকে প্রেস করছি। এবার মিডিয়াগুলো লোড হবে, এবং এটা যেহেতু সেভ হয়ে গেছে, এখন আমাদের এখানে এই যে ফোল্ডারে নতুন একটা অ্যাড হওয়ার কথা, এটা হচ্ছে 2019। এই যে অলরেডি আমার পিসি অনেক স্লো হয়ে গেছে, কারণ এটা অনেক হেভি একটা ট্রানজিশন প্যাক, 1000+ ট্রানজিশন ইফেক্টস এটার মধ্যে আছে। আচ্ছা, এটা লোড হওয়া পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে বসি, এত ইফেক্টস এটার মধ্যে আছে যে আসলে লোড হতে অনেক সময় নেয়। সো এই টাইপের প্রজেক্টগুলো যদিও অনেক ফিচার রিচ, অনেক কিছু থাকে, তবে আমি রিকমেন্ড করি এগুলো একটু কম ইউজ করার, আর আদারওয়াইজ মানে কাজের গতি কমাই দেয় এগুলা। এটা লোড হতে অনেক সময় নিচ্ছে। যাই হোক, এর মধ্যে আমরা একটু কথা বলে নিই, আর ফাইলটাও আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যেহেতু এটা লোড হতে একটু সময় নিচ্ছে। ট্রানজিশনের যেই দুইটা ফাইল আমি দেখালাম আপনাদেরকে, আর এখন যে প্রজেক্টটা লোড করতেছি, এইটা আপনারা চান কিনা একটু চ্যাটে আপনারা বলবেন, গ্রুপের, ফেসবুক গ্রুপের চ্যাটে, তাহলে আমি শেয়ার করব এটা। আচ্ছা,
আপনারা চেক করেন একটু, আমি এই জুমের চ্যাট বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়েছি গুগল ড্রাইভের, আর ফেসবুকের যে চ্যাট গ্রুপটা আছে আমাদের, আমি সেখানেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি ফেসবুকের যে চ্যাট গ্রুপ আছে সেখানেও দিয়ে দিয়েছি, আর আমাদের জুমের যে চ্যাট বক্স আছে এখানেও দিয়েছি। এই ফোল্ডারটার ভেতরেই দুইটা ট্রানজেকশন প্যাক আছে, আপনারা এগুলা ইউজ করতে পারেন। আর আপনারা এর বাইরেও আরও অনেক ফ্রি ট্রানজেকশন প্যাক আছে, যেগুলো হচ্ছে আপনারা গুগলে সার্চ করলেই পাবেন, ইউটিউবে দেখলেই পাবেন। আপনারা নিজেরা একটু স্টাডি করে সেই প্রজেক্টগুলো বের করে নিতে পারেন। এরপরে আমিও যদি কোনো নতুন নতুন প্রজেক্ট পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেন আপনারা ইউজ করতে পারেন। তবে আমি আবারও বলছি, এই হ্যান্ডি সিমলেসটা আসলে আমি নিজেও খুব একটা ইউজ করি না, কারণ এই এত টাইম নিয়ে বসে বসে এই প্রজেক্ট লোড করা আসলে খুবই ধৈর্যের ব্যাপার। আর খুব দ্রুত যখন কাজ করতে যাই তখন এইটা যদি এত সময় নিয়ে নেয় তাহলে প্রবলেম। তবে খুব স্পেশাল কোনো প্রজেক্টে যদি এরকম হয় যে আমার অগণিত ট্রানজেকশন থেকে বেছে বেছে হচ্ছে পছন্দের ট্রানজেকশনটা ইউজ করব, তখন হয়তো বা এটা কাজে লাগতে পারে। আর আমি 4K প্রজেক্টটা লোড দিয়ে মনে হয় ভুল করছি, এটা 1080তে দেওয়া দরকার ছিল। 4Kটা আরেকটু বেশি সময় নেয়। আলহামদুলিল্লাহ, লোডিং ডান। ওকে, এখানে ট্রানজিশনের পাশাপাশি কিছু মোশন প্রিসেট এবং কালার প্রিসেটও আছে, কালার গ্রেডিংয়ের প্রিসেট। এই কারণে লোড আরও বেশি নিচ্ছিল। এই যে মোশন প্রিসেটের মধ্যে ডিস্টরশন এবং ডিস্টরশন RGB স্প্লিট, এই টাইপের কিছু মোশন প্রিসেট আছে, আর কিছু কালার আছে, সিনেমেটিক প্যাক। তো আমরা কি করি, এই প্রজেক্টটাকে আরেকটু হালকা বানানোর জন্য এই দুইটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, কালার প্রিসেট এবং মোশন প্রিসেট, আমরা যেহেতু ট্রানজিশন নিয়ে কথা বলছি। সো এই হচ্ছে ট্রানজিশনস। এইটার ভেতরে দেখেন জুম, গ্লিচ, ফ্ল্যাট, ক্যামেরা, এগুলো একটা একটা ক্যাটাগরি। সো এখানে টোটাল 16টা ক্যাটাগরি আছে। 16টা ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি আছে। যেমন জুমে যদি আমরা এক্সপান্ড করি তাহলে দেখেন জুম কিন্তু অনেক রকমের আছে। অ্যাঙ্কর জুম, ইলাস্টিক জুম RGB স্প্লিট, লেন্স জুম RGB স্প্লিট, তারপরে অপটিক জুম ভার্সন 1, অপটিক জুম ভার্সন 2, এইভাবে অনেকগুলো পিক্সেলেশন আছে, শর্ট জুম আছে। অ্যাঙ্কর জুমের ভেতরে যদি আপনি যান তাহলে দেখেন ইলাস্টিক জুম আছে, মানে অ্যাঙ্করিং করে ইলাস্টিক জুম, আবার অ্যাঙ্করিংয়ের সাব ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, এবার যদি আমরা ইলাস্টিক জুমের ভিতরে যাই তাহলে এখানে একটা প্রজেক্ট পাচ্ছি, এবং এটা যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে স্যাম্পল দেখতে পারবেন এই ট্রানজিশনটার। এই যে এখানে তো একটা বাউন্সের মতো হচ্ছে, ঠিক আছে। আমরা যদি নেক্সট আরও কিছু ট্রানজিশন দেখি, লাইক ক্যামেরা ট্রানজিশনটা যদি আমরা দেখি, প্রথমটা, এই যে এটা একটা ট্রানজিশন, জাস্ট ক্যামেরা ক্লিক করে সেকেন্ড শটে চলে যাবে। আমরা আরেকটা ক্যামেরার একটা ডিফারেন্ট দেখি, এই যে এক সিন থেকে আরেক সিনে যাচ্ছে। ওকে, সো এখান থেকে এখন আমরা আমাদের ক্লিপে অ্যাপ্লাই করে একটু দেখি। এখন আমাদের নিজেদের ক্লিপে অ্যাপ্লাই করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার যে মেন প্রজেক্ট যেটা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি সেই প্রজেক্টে জাস্ট এই হ্যান্ডি সিমলেসের যে প্রজেক্ট ফাইলটা আছে সেই প্রজেক্ট ফাইলটা ক্লিক করে ড্র্যাগ করে নর্মালি ফুটেজ যেভাবে ইম্পোর্ট করেন সেভাবে ইম্পোর্ট করে ফেললেন, তাহলে আপনার প্রজেক্ট ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। অথবা আপনি আগে ট্রানজিশনের এটা ওপেন করতে পারেন, ওপেন করার পরে আপনার যে মেন প্রজেক্টটা আছে সেটা ওপেন করতে পারেন। সো আমি এখন এইটাই করব, যে আমার যে এখন যে প্রজেক্টটা নিয়ে একটু আগে কাজ করতেছিলাম, এইটার যে প্রজেক্ট ফাইলটা এটাকে আমি ক্লিক করে প্রিমিয়ারে এখন ইম্পোর্ট করতেছি। তাহলে আমার যেই প্রজেক্ট আছে এবং যে সিকোয়েন্স আছে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি এই যে ইম্পোর্ট হয়ে চলে আসলো। সো এখান থেকে আমি জানি 4K যেটা, এটা হচ্ছে আমার প্রজেক্ট। সো এটা ওপেন হলো। এখন আমি এখান থেকে আমার যে ট্রানজিশন ফোল্ডার আছে এখানে যাওয়ার পরে আমরা জাস্ট কোনো একটা ইলাস্টিক জুম তো না, আমরা অন্য একটা জুম দেখি। অ্যাঙ্কর জুম ছাড়া আমরা হচ্ছে লেন্স জুম, অপটিক জুম ভার্সন 1 যেটা, এইটা দেখি। ওকে, সো এখান থেকে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে,
সেটা হচ্ছে যখনই আপনি এই ট্রানজিশনগুলোকে এখানে এনে অ্যাপ্লাই করবেন, তখন এখানে একটা বাটন আছে দেখেন, এই যে বাটনটা, ইনসার্ট অ্যান্ড ওভাররাইট সিকোয়েন্স অ্যাজ নেস্টস অর ইন্ডিভিজুয়াল ক্লিপস। সেটা অন থাকলে কি হয়, অফ থাকলে কি হয় দেখি। এখন কিন্তু অন আছে, সো আমি যদি এটাকে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন এই যে এখানে একটা নেস্ট আসছে, এবং এই নেস্টটা কিন্তু আসলে এইটার সাথে যে, আচ্ছা এটা তো ট্রিনিটিটা চলে আসছে মনে হয়। আচ্ছা আমরা জুম করে নেব, সমস্যা নেই। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এটা কিন্তু যে স্যাম্পল ফুটেজটা ছিল সেটাই চলে আসছে। এবার আমরা এটা অফ করে নিই। এটা অফ করে যদি আমি কোনো একটা কিছুকে ড্র্যাগ করি, তাহলে দেখেন এখন কিন্তু আর নেক্সট হচ্ছে না, পুরো ফাইলটা বের হচ্ছে। এবং আপনাকে যেটা করতে হবে, একদমই কাটের সাথে ওদের যে কাট আছে, মানে প্রজেক্টের ট্রানজেকশনের কাট এবং আপনার কাট ম্যাচ করতে হবে, যে জাম্প করে ম্যাচ করে গেলেই কিন্তু আপনার ট্রানজেকশন অ্যাপ্লাই হয়ে গেল। এইবার যদি আমরা প্লে করি, এই যে নিচে একটা ভিডিও আছে MP4, এইটাকে আমরা একটু রিমুভ করে দিই। এই যে রিমুভ করে দিলে দেখেন ট্রানজেকশন কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি প্লে করি আবার, ওকে, এই যে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ভিডিও যেটা আছে এইটা যদি আপনি না রাখতে চান, না আনতে চান, তাহলে যেটা করতে হবে আপনার, এখান থেকে যেই লেয়ারে আপনি ট্রানজেকশনটা অ্যাপ্লাই করবেন, লেটস সে V2-তে, সো আমরা V2টা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা অন্য আরেকটা জুম আউট ইফেক্ট আনি। আচ্ছা সিলেক্ট যেটাই করেন সমস্যা নাই, জাস্ট লাস্টে MP4টা ডিলিট করে দেবেন, তাহলেই হবে। মানে স্যাম্পল ভিডিও যেটা, সেটা ডিলিট করে দিলেই হয়ে যাবে। ওকে, সো নতুন যে ট্রানজিশনটা অ্যাপ্লাই করলাম, আমরা একটু প্লে করে দেখি। এই যে এটা হচ্ছে জুম আউট ট্রানজিশন, এটাও রিমুভ করি। রিমুভ করে আমরা একটু জুমের বাইরে যে ডিফারেন্ট টাইপের আরেকটা ট্রানজিশন করে দেখি। সেই কাছে লাইটলি ফেড স্প্লিট, আচ্ছা স্প্লিটে যাই। স্প্লিটে যাওয়ার পরে স্প্লিট লাইন্স, এইখান থেকে আমরা ভার্টিক্যাল লাইন্সটা ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, কাটের মাঝখানে রাখতে হবে, রেখে জাস্ট MP4টা রিমুভ করে দেই। ওকে, এবার আমরা প্লে করি। এই যে দেখেন, এটা দুই পাশ থেকে স্প্লিট হয়ে ট্রানজিশন আসছে। সো এইভাবে আপনারা এখানে অনেক ট্রানজিশন পাবেন, অলমোস্ট 1000 শুধু ট্রানজিশন না, ওই যে কালার টালার এগুলো সহ 1000 টোটাল এলিমেন্টস আছে আর কি এটাতে। সো এখানে স্পিন আছে, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম, স্পিন সেন্টার দিয়ে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। রাকিব ভাই আপনার মাইকটা একটু মিউট করে দেবেন প্লিজ। ওকে, এইটা হচ্ছে স্পিন। এবার প্লে করি। এই যে, আচ্ছা এটা সেন্টার স্পিন হয়নি, স্পিন কর্নার দিয়েছিলাম, আমরা হচ্ছে সেন্টার স্পিন দিই। সেন্টার স্পিনটা বেশি সুন্দর লাগে। ওকে,
সেন্টার স্পিন অ্যাপ্লাই করে MP4টা রিমুভ করে দেই। এই যে সেন্টারে গিয়ে স্পিন হলো। ওকে, সো এই হচ্ছে হ্যান্ডি সিমলেস। এখন এই হ্যান্ডি সিমলেস আবারও দেখেন, এটা সেভ হতেও কিন্তু সময় লাগে। হ্যান্ডি সিমলেসটা ইউজ করার সময় আপনারা আবার মাথায় রাখবেন যে এটা কাজকে একটু স্লো করে দেবে, আপনার কম্পিউটারে একটু স্লো করে দেবে। সো স্পেশাল কোনো প্রজেক্টে যদি আপনার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং আপনার এখানে ইউজ করাই লাগবে, তখন আপনারা এটা ইউজ করতে পারেন। আর আরেকটা আমি টিপস বলে দিই আপনাদেরকে হ্যান্ডি সিমলেস ইউজ করার সময়। আপনারা যদি মনে করেন যে আমি এখান থেকে পছন্দ করে শুধুমাত্র 2-1টা ক্যাটাগরি ট্রানজিশনই ইউজ করব, লাইক আমি শুধুমাত্র স্পিন, জুম এবং হচ্ছে ফ্ল্যাট, এই 3টা আমি ইউজ করবো, বাকিগুলো এই প্রজেক্টটা অন্তত পক্ষে ইউজ করব না, তখন কি করবেন, এই 3টা রেখে বাকিগুলো রিমুভ করে দেবেন। এই যে বাকি গ্লাস, আমি বাকি সবগুলোকে সিলেক্ট করে ব্যাকস্পেস চেপে দিচ্ছি। গ্লিচ ইউজ করব না, আমরা ওয়ার্প ইউজ করব না, ক্যামেরা ইউজ করব না। তখন যদি আমি এখন ব্যাকস্পেস চেপে দিই, আচ্ছা এইগুলো থাকুক, এখন ব্যাকস্পেস চেপে দিলে কিন্তু বাকিগুলো চলে যেত। তখন কি হবে, আপনার প্রজেক্টটা আরও হালকা হয়ে যাবে, তখন আপনার পিসির লোড কমে যাবে এবং আরেকটু লেস স্লো হবে, স্লো আগের চাইতে কম হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আরেকটা টেকনিক। এখন এই প্রজেক্টটাও আমি আপলোড দেই, এটা আপলোড হতে একটু সময় লাগবে যেহেতু বেশ বড় সড়ো, আমি এটা এর আগে আপলোড দিয়ে রাখিনি। আপনারা যেহেতু কয়েকজন চাচ্ছেন, সো এটা 600 মেগাবাইটের, আমি হচ্ছে এটা আপলোড দেই। আপলোডটা যখনই শেষ হয়ে যাবে, আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কের ভেতরে ঢুকলেই, এই সেম ফোল্ডারে রেখেছি আর কি, লিঙ্কে ঢুকলেই এইটা একটা জিপ আকারে পেয়ে যাবেন, জিপটা এক্সট্রাক্ট করে নিলেই হবে। বাট রিমেম্বার, আপনাদেরকে প্রথমে আগে প্রজেক্টটা ওপেন করে তারপরে সেভ করে নিতে হবে, তাহলে সেটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ট্রানজিশানে, সেটা হচ্ছে সাউন্ড, ট্রানজিশন সাউন্ড ইফেক্টস। সো সাউন্ড ইফেক্টসগুলো ট্রানজিশনকে অনেক লাইভলি করে। আপনি নর্মালি একটা ট্রানজিশন দিলে যতটা না ভালো লাগবে, সেটার সাথে যদি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে। সাউন্ড ইফেক্ট নিয়ে আমাদের একদম ডেডিকেটেড ক্লাস আছে একটা, শুধুমাত্র সাউন্ড নিয়ে, অডিও নিয়ে আর কি। সেখানে আমরা ট্রানজিশন ইফেক্টসের সাউন্ডগুলো নিয়ে আরও কথা বলবো, তবে আজকে আমি আপনাদেরকে জাস্ট বেসিকটুকু একটু দেখিয়ে দিই। সো আমরা হচ্ছে একটা ট্রানজিশন Audacity থেকে অ্যাপ্লাই করি, জুম বা স্লাইড। আমরা হচ্ছে 5টা ফ্রেম বামে আসলাম, তারপরে 5টা ফ্রেম ডানে গেলাম, যাওয়ার পরে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, বসালাম এখানে। বসানোর পরে আমরা হচ্ছে ইফেক্টসে যাই, এইখান থেকে Audacity 3, এটাতে গিয়ে ট্রানজিশন প্যাক থেকে আমরা লেটসে, আচ্ছা আগে মেইনটা অ্যাপ্লাই করে নেই, মেইন প্রিসেপ্ট, দেন আমরা লেফট টু রাইট এইটা অ্যাপ্লাই করি। ওকে, সো এখন একটা ট্রানজিশন হলো, এই যে এটা জাস্ট লেফট থেকে রাইট সাইডে ড্র্যাগ হচ্ছে। কিন্তু এইটা যতটা ইন্টারেস্টিং এখন লাগছে, তার চাইতে অনেক গুণ বেশি ইন্টারেস্টিং লাগবে যদি আমরা এখানে একটা সোয়াশ টাইপের ট্রানজিশন সাউন্ড আছে, এটা লিটারেলি এটার নাম হচ্ছে সোয়াশ। আমি হচ্ছে ইউটিউবে গিয়ে যদি সার্চ করি, লেটস সে ট্রানজিশন সাউন্ড ইফেক্টস, এইটা লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন অনেক ভিডিও আসবে যেখানে হচ্ছে ট্রানজিশনের সাউন্ড ইফেক্ট আছে, এবং এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এগুলো কমপ্লিটলি কপিরাইট ফ্রি, কোনো সমস্যা হবে না। অথবা আপনি ট্রানজিশনের স্পেসিফিক হচ্ছে সোয়াশ সাউন্ড ইফেক্ট, এটা হচ্ছে যে সোয়াশ করে একটা শব্দ হয় আর কি। সো স্ক্রিন শেয়ারে আসলে সাউন্ড চাই কিনা, আমি স্ক্রিন শেয়ারটা আবার চেক করতেছি, জাস্ট এ সেকেন্ড। ওকে, এখন হয়তো সাউন্ড প্লে হবে, এবার আপনারা একটু শোনেন। ওকে, এই হুশ বা সোর্স যে সাউন্ড এফেক্টটা আছে এইটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো এখান থেকে সিম্পলি ভিডিওটা ডাউনলোড করে প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে এখানে এনে বসিয়ে দেবেন। সো আমার এখানে একটা এক্সটেনশনের মধ্যে কিছু সাউন্ড এফেক্ট আছে, আমি জাস্ট এখান থেকে একটা সাউন্ড এফেক্ট আপাতত অ্যাড করে আপনাদেরকে দেখাই দিই যে কীরকম আসলে শোনায় সাউন্ডটা। এই যে এটা। সো আমি এইটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে মাঝখানে এনে একদম বসাচ্ছি, ট্রানজিশনের মাঝখানে। সো এবার যদি প্লে করি আমি,
এই যে দেখেন ট্রানজিশনের সাথে সাথে একটা সাউন্ড ইফেক্ট হচ্ছে। আর একটু আগে দেই। এখন কিন্তু আগের চাইতে এইটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে গিয়েছে, অনেক বেশি আই ক্যাচি হয়ে গিয়েছে। এখন যারা দেখবে তাদের কাছে কিন্তু এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগবে। এভাবে যে কোনো ট্রানজিশনে যদি সাউন্ড ইফেক্ট অ্যাড করার সুযোগ থাকে তাহলে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেওয়া ভালো। অনেক সময় গ্লিচ ট্রানজিশন ইফেক্ট থাকে, সেখানে গ্লিচ টাইপের সাউন্ড ইফেক্ট আছে। এবং এই হ্যান্ডি সিমলেসের সবচেয়ে মজা হচ্ছে এই জায়গাটাতেই যে এই হ্যান্ডি সিমলেসের মধ্যে কিন্তু আপনি বাই ডিফল্ট এই সাউন্ড ইফেক্টও পেয়ে যাবেন। সো আমি আবারও আপনাদেরকে হ্যান্ডি সিমলেসের আরেকটা গ্লিচ ইফেক্ট অ্যাড করে দেখাই। এই যে গ্লিচের মধ্যে থেকে আমরা হচ্ছে এইটাতে যাই। ওকে, সিম্পলি আমরা গ্লিচটা অ্যাপ্লাই করি। ওরে বাবা, এই তো মারাত্মক রকমের গ্লিচ। এই যে একটা সিন থেকে আরেকটা সিনে এরকম গ্লিচ হয়ে গেল, এবং একটা সাউন্ড এফেক্টও কিন্তু এখানে আছে। ওকে, এই সাউন্ড এফেক্টের কারণে কিন্তু পুরো ট্রানজিশনটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গিয়েছে। আমরা হচ্ছে ম্যাগনিফাইটা দেখি, স্মুথ ম্যাগনিফাই, MP4টা রিমুভ করে দিই। এটাতেও সাউন্ড এফেক্ট আছে। এই যে দেখেন সিনেমেটিক টাইপের একটা রোবোটিক সাউন্ড। ওকে, সেইভাবে সাউন্ড এফেক্ট কিন্তু এটাতে দেওয়াই আছে। এটা হচ্ছে হ্যান্ডি সিমলেসের সুবিধা। হ্যান্ডি সিমলেস অলমোস্ট আপলোড হয়ে গিয়েছে, আপলোড হয়ে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো ট্রানজিশনের কাজ মোটামুটি এই পর্যন্তই। আপনাদেরকে বেসিক কিছু ট্রানজিশন থেকে শুরু করে অ্যাডভান্সডগুলো দেখানোর চেষ্টা করলাম। এরকম আরও অনেক প্রজেক্ট আছে যেগুলো আপনারা নিতে পারেন। আর এই ট্রানজিশনগুলো মূলত বানানো হচ্ছে আফটার ইফেক্টস কিংবা অন্যান্য সফটওয়্যারে বানিয়ে দেন হচ্ছে প্রিমিয়ার প্রোতে আনা হয়। প্রিমিয়ার প্রোতেও বানানো যায় ট্রানজিশন, কিন্তু সেটা অনেক লেন্দি প্রসেস এবং বেশ কমপ্লিকেটেড প্রসেস। যেহেতু এই জিনিসগুলো কমপ্লিটলি ফ্রিতে বানানো পাওয়াই যায়, সো নিজে কষ্ট করে আর বানানোর দরকার পড়বে না, কারণ বানাইতে গেলে অনেক অনেক কাজকর্ম করতে হয় আর কি। সো আপনাদের ট্রানজিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর ফাইলগুলো ডাউনলোড করার পরেও যদি এগুলো ইউজ করতে গিয়ে কখনো কোনো প্রবলেম হয় ফিউচারে, তাহলে আপনারা হচ্ছে গ্রুপে আমাকে নক দিতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। আর ক্লাসটা গ্রুপে লাইভ হয়েছে, আপনাদের যে ফেসবুকের একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে লাইভ হয়েছে। আপনারা যদি পরবর্তীতে আবার দেখতে চান এইটা, কোনো জায়গা যদি না বুঝেন সেটাকে আবার রিওয়াচ করতে পারেন রিওয়াইন্ড করে, তাহলে ফেসবুকের ওই লাইভটা দেখে নিতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।